হরে কৃষ্ণা, হরি বল। আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হলো এই জায়গাটা যখন ঘুরতে গেছিলাম, জায়গাটা হলো ওমানে একটা খুব সুন্দর একটা প্লেস, যেটার নাম হলো আমরাত। এই আমরাতে একটা জায়গা হলো, এটাকে বলা হয় লাভ সুইং। তো এই লাভ সুইংয়ে গেছি, জায়গাটা খুবই সুন্দর, আর বিশেষ করে এটা কাপলদের জন্য অনেক বেস্ট। খুব সুন্দর ফটো তোলা যায়, আর স্পেসটা অনেক সুন্দর। এখানে গিয়ে দেখি কি সুন্দর করে পাথর দিয়ে, তারপরে সমুদ্রে না তলে অনেকে জেলেরা যখন মাছ ধরতে যায়, সেখান থেকে মাছের সাথে অনেক শঙ্খ, অনেক পাথর, অনেক সুন্দর ইউনিক জিনিস ওঠে, ঝিনুক, সেগুলো দিয়ে এই লাভ সুইংটা তৈরি। আর দেখো এখানে একটা জাহাজ বানিয়েছে, আর তার সাথে ছিল ওমানের ফ্ল্যাগ, তোমরা দেখতে পেলে। আর এই জায়গাটা সত্যি ওরা হাতে তৈরি করেছে, সব কিছুই হাতে তৈরি করা। মানে এখানে একটা দোলনা বানিয়েছে, যেটা মানে অনেক সুন্দর লাগছিল, অসাধারণ লাগছিল। কেননা সামনেই সমুদ্র, তার সামনে একটা দোলনা বসে অনেক মানে আরাম লাগছিল। ওঠার সময় দেখো রাস্তাটা এরকম সিঁড়ি দেওয়া, ওরা রাস্তাটা নিজেরাই বানিয়েছিল, কেটে মানে পাহাড় কেটে রাস্তা বানালো। আমি তো উঠেই দোলনাতে বসে পড়েছিলাম, এত ভালো লাগছিলো কি বলবো। তোমাদের কেমন লাগছিলো কমেন্ট করে জানাতে ভুলবে না। তো এই জায়গাটায় যেতে হলে অবশ্যই ওমানে আসতে হবে। আর ওমান প্লেসটা অনেক কিছু দেখার আছে, যারা ওমানে ঘুরতে আসতে চাও আসতে পারো, অনেক কিছু আছে দেখার ওমানে। তো এদিকে আমার হাজব্যান্ড আমাকে দোল দোল দিচ্ছে, আর আমি অনেক মজা নিচ্ছিলাম। তো কটা ভিডিও বানানোর জন্য এটা হচ্ছিল জাস্ট। আর এইদিকে দেখো, আর এখানে এই জলের পাশে বোট আছে, যেটাতে চড়া যাবে, মানে 7 রিয়াল করে নেয়, যেটা ইন্ডিয়া 1400 টাকা। তো আপনাকে মাত্র 30 মিনিট ঘোরাবে, বললে 1 ঘন্টা ঘোরাবে। বললাম না প্রথমে যে জলের মধ্যে শঙ্খ পায়, ওগুলো দিয়ে সাজিয়েছে কি সুন্দর, পাথরগুলোকে থাক থাক করে শঙ্খ বসিয়ে জায়গাটাকে অনেক সুন্দর করে ফেলেছে। সত্যি কথা বলতে গেলে মানুষের মাথায় যে কী বুদ্ধি, কী বলবো, এত বুদ্ধি নিয়ে কোথায় থাকে সেটাই ভাবি। আর আমার এদিকে কারণ কিছু না, আমার ছেলে দুজনে বসে বসে ফিল নিচ্ছে, সমুদ্রের হাওয়া খাচ্ছে, কী বল, অনেক সুন্দর একটা ফিল নেওয়া যায়, হাওয়া দিচ্ছিল। আমিও তার মাঝে মাঝে একটুখানি দোলনাও চড়ে নিয়েছি, আমার অনেক ভালো লাগছিল। কিন্তু ভয় লাগছিলো যে দোলনা থেকে ছিঁড়ে যদি পড়ে যায়, কিন্তু না, সেরকম কিছুই না, অনেক সেফটি আছে, অনেক কিছু। দোলনাটা সমুদ্র থেকে অনেকটা দূরেই আছে, অসুবিধা নেই। আমরা অনেকক্ষণ পরে গেছিলাম, তো সন্ধ্যা হয়ে গেছিলো প্রায়। তো যখন সন্ধ্যা নেমে আসে আস্তে আস্তে আমরা ঘরে চলে আসি, কারণ কি যেহেতু অন্ধকারে আসছে, অন্ধকার হলে সমস্যা। এ দেখো এদিকে কি সুন্দর ঝিনুক ঝুলছে, এই সব থেকে এই জায়গাটা অনেক ভালো লাগছিলো। এখানে ঝিনুক ঝুলছিল, তার মধ্যে শঙ্খ ঝুলছিল, অনেক কিছু ছিল ইউনিক। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এদিকে ইমন ভাইও শঙ্খ নিয়ে একটা ফটো তুললো, বেচারা আমার অনেক ফটো তুলে দিয়েছে, তাই আমি ওকে হেল্প করলাম, ইমন ভাইকে।